তোমাদের কোন একটা সিএফজি বা কোড দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার এরর আছে কিনা, যদি এরর থাকে তাহলে হচ্ছে রিকভারি টেকনিক, ঠিক আছে। সেকেন্ডলি তোমাদের একটা সিএফজি দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাবস্ট্রাক্ট পার্স ট্রি যেটা যেটা তোমাদের সিপিতে হয়েছে, তোমাদের কোনো এলএমডি দিয়ে আরএনডি বা কোনো ধরনের ডেরিভেশন করা লাগবে না, জাস্ট সিম্পল পার্স ট্রি, ঠিক আছে। শুধুমাত্র অপারেটর গুলা বসাবা, আইডি বসাবা, এটা করে করে বসাই দিবা, তাহলেই হবে, ঠিক আছে। যদি ওটা করে ডান, এটা থাকবে। আর হচ্ছে ওই যে তোমার সিএফজিটা আছে ওটাকে 3 অ্যাড্রেস কোড এটা বানাবা। ম্যাম সিএফজি কে 3 অ্যাড্রেস কোড বানাবো? হ্যাঁ, 3 অ্যাড্রেস কোডে ট্রান্সফার করবা। এই যে মাত্র যে দেখাইলাম, বললাম যে 3 অ্যাড্রেস কোড হয়ে গেল, এটা 3 অ্যাড্রেস কোড। এই যে ধরো এই যে এখানে যেরকম পার্স ট্রিটা করছে না, এটি এই টাইপে রাখলেই হবে, তোমাদের আর কিছু করা লাগবে না, বুঝে গেছে। এরকম একটা সিএফজি থাকবে, এরকম একটা পার্স ট্রি আমি চাইছি, নাথিং এলস। আচ্ছা, এখন এখানে তোমার যে সিএফজিটা দেওয়া আছে এটাকে তোমার এই যে 3 অ্যাড্রেস কোডে নিতে হবে। তাহলে কি করবা, এই যে T0 বানাইছে AB কে, দেন AB প্লাস সি ওটাকে করে এই যে 3 অ্যাড্রেস কোডে নিয়ে গেছে। তোমার এই পার্স রাখতে হবে না, তোমার খালি ওই যে T1 = T0 প্লাস সি এইটুক লিখলেই হবে, বুঝে গেছে। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসতেছে তোমার যদি কোনো এনএফ এর ফিগার দেওয়া থাকে, ওখানে হচ্ছে সাবসেট কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে ডিএফএ করবা। তারপরেরটা যেটা সেটা হচ্ছে তোমার ওই যে আরেক ধরনের যেটা হচ্ছে কি তোমার গ্রামার আকারে যে সিএফজিটা দেওয়া থাকে, হ্যাঁ, সেইটা দিয়ে হচ্ছে গিয়ে পার্সিং এর জিনিসপত্র, বুঝে গেছে। সেখানের মধ্যে তোমার লেফট রিকারশন, লেফট ফ্যাক্টরিং, তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লো, এগুলা ডিটেকশন, ওখান থেকে হচ্ছে পার্সিং থেকে জেনারেশন, তারপরে হচ্ছে গিয়ে গ্রামারটা ঠিক আছে কি ম্যাম আপনার কথাটা কেটে গেছে, কিছু বুঝতে পারেন না। কোন জায়গা থেকে বুঝো নাই সেটা বলো। ম্যাম ওই সিএফজি গ্রামারের ওখান থেকে। আচ্ছা, তোমাদের গ্রামারের মানে এক্সপ্যান্ডেড সিএসজি যেটা যেটা হচ্ছে গিয়ে এবিসিডি অথবা ই ই প্রাইম টি টি প্রাইম, যে এই আকারের যে সিএফজি সেইটা দিয়ে হচ্ছে পার্সিং এর কোশ্চেন হবে। এখন কথা হচ্ছে যে সেখানে হচ্ছে তোমাদের ফার্স্টে দেখতে হবে যে এটাকে হচ্ছে লেফট ফ্যাক্টরিং, লেফট রিকারশন এগুলা করা যাইতেছে কিনা, যদি করা যায় তাহলে হলো গিয়ে এলিমিনেট করতে হবে। আর হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লো ওখান থেকে ডিসাইড করবা, ফার্স্ট ফ্লো টেবিল বানাবা। আর হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লো টেবিল থেকে হচ্ছে পার্সার টেবিল বানাবা, যেটা হচ্ছে LL1 পার্সার টেবিল। আর সেখান থেকে হচ্ছে ফাইনালি তুমি বলবা যে এটা আসলে তোমার LL1 গ্রামার হচ্ছে কি হচ্ছে না। এখন LL1 পার্সিং করছো তুমি, তাহলে LL1 পার্সার হবে কি হবে না এটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না, ঠিক আছে। এটাই, আর কিছু। আর আমি বলবো এখন পুরানো ইয়ারের কোশ্চেন সলভ করা বাদ দাও, বরং এই প্রত্যেকটা জিনিসের এখন আরো মাল্টিপল এক্সাম্পল দিছি। এখন তো আমার নিজের এক্সাম্পল দেখে আমার নিজের ভয় লাগতেছে যে এত বেশি এক্সাম্পল এখানে দেওয়া আছে। তুমি জাস্ট কনসেপ্টটা ঝালাই করো, কারণ পুরানো ইয়ারের কোশ্চেন থেকে কোনো কোশ্চেন রিপিট হয়নি, আমি বলে দিলাম, ঠিক আছে। সো ওটা না করে তুমি একটা এনএফ এর ডায়াগ্রাম থেকে ডিএফএ বানাইতে পারো কিনা, তুমি একটা সিএফজি থেকে ফার্স্ট ফ্লো বের করে পার্সিং টেবিল জেনারেট করতে পারো কিনা, এই জিনিসগুলা প্র্যাকটিস করো। ডিরেক্টলি প্রবলেমগুলো দেখো, সলভিং দেওয়া আছে সেগুলো দেখো, সেটা করো। আর যদি মনে হয় যে না আমার লেকচার শুনতে হবে আরেকবার, এখানে প্রত্যেকটা টপিকের লেকচার দেওয়া আছে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি টপিক এর লেকচার গুলো দেওয়া আছে ইউটিউবে, মাল্টিপল লেকচার দেওয়া আছে উইথ প্রবলেম সলভিং অলসো। সো এই জিনিসগুলা দেখো। ম্যাম সিএফজি থেকে একটু 3 অ্যাড্রেস কোডটা একটু যদি দেখাই দিতেন আরেকবার, সিএফজি থেকে কিভাবে। আচ্ছা,
আচ্ছা, এখানে দেখো তোমাদের সিএফজি থেকে থ্রি অ্যাড্রেস কোড, সিএফজি থেকে থ্রি অ্যাড্রেস কোড যেটা করব ফার্স্টে হচ্ছে তোমাদের সিএফজিটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে ইকুয়াল সাইন দিয়ে যেরকম এরকম হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে নন ইকুয়াল সাইন, যদি যেটাই থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার। তোমার হচ্ছে এট এ টাইম আমরা তিনটা টার্মের বেশি নিব না, তিনটা অ্যাড্রেসের বেশি নিব না। সো টার্মে যখন বসাইতেছি বা টেম্পোরারিতে যখন বসাইতেছি তখনও হচ্ছে আমরা তিনটার বেশি অ্যাড্রেস নিব না। তাহলে এখন প্রথমে হচ্ছে গিয়ে আমার এখানে ওরা শুরু করছে টি1 হচ্ছে ইউ মাইনাস সি। তুমি এটা ইউ মাইনাস সি শুরু হচ্ছে কি অন্য কিছু দিয়েও চাইলে শুরু করতে পারতা, আপ টু ইউ। এখানে ওরা বি ইউ মাইনাস সি দিয়ে করছে। আচ্ছা, টি1 এটাকে শিফট করে দিলে, এখন টি1টাকে রিপ্লেস করে তখন হচ্ছে বি স্টার টি1। হ্যাঁ, বি স্টার টি1 হচ্ছে। এখন এরপরে টেম্পোরারিতে কে গেছে, 3 নাম্বার টেম্পোরারিতে এই যে আরেকটা মাইনাস সি যে আছে সে হচ্ছে গিয়ে তোমার এখানে টি3 গেছে। এরপরে হচ্ছে গিয়ে তোমার বি স্টার টি3 করছো, এরপরে হচ্ছে গিয়ে এই দুইটাকে তুমি অ্যাড করে দিছো আরেকটা টি5 এ গিয়ে। এখন এই যে টি5 ইকুয়াল টু টি2 টি+2 প্লাস টি+4 এটা হইতো এই জিনিসটা শুধুমাত্র হচ্ছে গিয়ে এই শুধু রাইট হ্যান্ড সাইডের পার্টটুক হতো, কিন্তু যেহেতু এটা রাইট হ্যান্ড পার্টের সাইড না, এখানে একটা ইকুয়াল এ আছে, সো এ ইকুয়াল টু টি5 এটা তোমাকে লিখতে হবে। এখন এখানে যেমন এই বি আর সি এই দুইটা জিনিস যদিও একই জিনিসের রিপিটেশন হয়েছে, দেখে মনে হইতেছে যে হ্যাঁ এরা তো সেম ক্যারেক্টার, তাহলে আমি একই টেম্পোরারি দিয়ে রিপ্লেস কেন করলাম না, যেটা হচ্ছে গিয়ে আরেকটা যে কোডের এক্সাম্পল দেখা একটু আগে বলতেছিলাম ওরা করছে। কিন্তু ওইটা আমি মানে ওইটা করলে আমি নাম্বার কাটবো না, হ্যাঁ ওটা করলে আমি নাম্বার কাটবো না, কিন্তু ওইটা ট্রেডিশনাল ওয়ে না। ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে এই যে ভ্যালুগুলো আমরা বসাচ্ছি এটা আসলে ভ্যালু বসায় দেখাইতেছি, কিন্তু এটা আসলে আমরা অ্যাড্রেসটা কনসিডার করতেছি। সো আমরা আসলে অপারেশনটা করতেছি এভাবে যে অ্যাড্রেস 1, তাহলে এখানে সি যদি আমার অ্যাড্রেস 1 হয় তাহলে ইউ মাইনাস অ্যাড্রেস 1, এইভাবে করে আসলে আমরা চিন্তা করতেছি। সেই জন্য হচ্ছে গিয়ে তোমার এইখানে ওরা ডাবল বার টেম্পোরারি নিচ্ছে। সো আই উড সাজেস্ট তোমরা এইটা ফলো করো, কারণ এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে। ওইটা যেটা ওইখানে সমস্যাটা হচ্ছে বাই এনি চান্স তোমার কোডে যদি কোনো কন্ডিশন বসানো থাকে ওই ফাংশনটা ফেল করবে, সেই জন্য ওইটা লিখতে আমি মানে বলতেছি যে ওইটা লিখো না, বাট যদি কেউ লিখো আই উড কনসিডার মার্কস দেওয়ার, হয়তোবা যদি খুব বাজে রকমের কোনো সিচুয়েশন না করো তাহলে হয়তোবা ম্যাক্সিমাম 0.5 বা 0.25 কাটবো, কিন্তু কথা হচ্ছে এইভাবে করলে বেটার, বা এইভাবে করেই আসলে করা উচিত। এটা হচ্ছে কথা। ম্যাম, কনস্ট্যান্ট কি টেম্পোরারিতে নিতে হয়? কনস্ট্যান্টের সাথে এখানে কোনো সম্পর্ক নেই, কেন বলো তো? কনস্ট্যান্টও তো একটা অ্যাড্রেস, এখানে আমাদের কনসিডারেশন কিন্তু ভ্যালু না। যেমন লেক্সিক্যাল যেটা হইতেছে সেখানেও টি1 টি2, সেখানে হচ্ছে গিয়ে তোমার ওই যে করতেছি কি বলে এটাকে টোকেনাইজেশন, এইখানে টোকেনাইজেশন করতেছি না, এইখানে হচ্ছে গিয়ে আমার এটাকে অ্যাড্রেস সর্ট আউট করতেছি। ওইটা আর এইটা দুইটাই অ্যাড্রেস রিলেটেড জিনিস, কিন্তু এই দুই অ্যাড্রেসের মধ্যে পার্থক্য আছে। কারণ হচ্ছে তোমার লেক্সিক্যাল অ্যানালাইসিস যখন আমি করছি তখন মনে আছে আমরা কিন্তু কোনো অপারেটরকে কনসিডার করতাম না, কিন্তু এখানে দেখো একটা অপারেটরও কিন্তু একটা টেম্পোরারির মধ্যে চলে যাইতেছে, কারণ এখানে হচ্ছে ফুল অ্যাড্রেসটাতে কি হইতেছে আমরা সেই জিনিসটা কনসিডার করতেছি। সো এখানে তোমার বি এর জায়গায় যদি 5ও থাকতো তাহলেও ওটাকে তোমার টেম্পোরারিতে শিফট করতে হতো, ঠিক আছে? as long as there is 3 address it's okay। যদি 3 অ্যাড্রেসের বেশি হয় সেটা ইভেন যদি একটা ব্র্যাকেটও হয় তাকে তোমার ভিতরে নিতে হবে। আর কিছু
না ম্যাম। আচ্ছা, তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে, I will try to be in the university around 8. So তোমাদের পরীক্ষা কয়টায়? তোমাদের পরীক্ষা মেবি 12টায়, রাইট? জি ম্যাম। আচ্ছা, সো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, let me know. Okay? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর এখন আমার সাজেশন হচ্ছে পুরানো ইয়ারের কোশ্চেন দেখে মাথা গরম না করে কনসেপ্টগুলো ক্লিয়ার করো। তোমাদের আমার যেটা মনে হতেছে যে কনসেপ্ট যেটা তোমরা প্রবলেম সলভিং এ বেশি ফোকাস করতেছো। যাই হোক, এনিওয়েজ টেনশন করার দরকার নেই, মানে চিল থাকো, ঠিক আছে? মাথা গরম করো না, মাথা গরম করলে পরীক্ষা খারাপ হয়। হ্যাঁ, আমি সবসময় পরীক্ষার আগে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। সো মাথা গরম করো না, হবে ইনশাল্লাহ, ভালোই হবে তোমাদের, ঠিক আছে? এটাই। ওকে, তাহলে টেক আ গুড প্রিপারেশন এন্ড অলসো টেক আ গুড রেস্ট, ইটস নিডেড। ঠিক আছে, ভালো থাকো তাহলে, বেস্ট অফ লাক, আর এনি প্রবলেম জাস্ট রিচ মি আউট। ওকে, তাহলে এখানেই, বাই বাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।